মনিটেকের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি লাইভে আসলাম কিছু বিষয় নিয়ে আসলে আলোচনা করার জন্য। তো সার্বিক পরিস্থিতি বলতে গেলে আমরা কিন্তু আসলে ভালো নেই। দেশের অবস্থা ভালো না। বিশেষ করে রাজনৈতিক পরিস্থিতি তো আছেই, কোটা আন্দোলন তো আছেই। এরপরেও আন্দোলন কিন্তু পেটে ভাত থাকলে করা যায়। আপনি যে অবস্থানেই থাকেন না কেন, যে কোনো কর্মসূচিতে আপনি অংশগ্রহণ করতে পারেন। সেটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা, ইচ্ছা, আকাঙ্ক্ষা এর উপর নির্ভর করে। কিন্তু এখন আমরা যারা অনলাইন ভিত্তিক কাজ করি, অর্থাৎ যারা ফ্রিল্যান্সিং করি, আপওয়ার্ক, ফাইবার, freelancer.com, এছাড়া ইউটিউব, ফেসবুক, বিভিন্ন মাধ্যমে আমরা যারা কাজ করি, তাদের পরিস্থিতিটা কি? তারা কোন অবস্থায় আছে? এই বিষয়টা কখনো বাংলাদেশ সরকার কি চিন্তা করেছে? করেনি। তারা রেমিটেন্স নিয়ে কথা বলতেছে, অথচ তারা নিজেই আমাদের রেমিটেন্সের যে নিয়ে আসার যে সোর্সটা সেটাই বন্ধ করে দিয়েছে। অর্থাৎ কি? সেটা হচ্ছে ইন্টারনেট। আমরা যারা আপওয়ার্কে কাজ করি, ফাইবারে কাজ করি, ইউটিউবে কাজ করি, ফেসবুকে কাজ করি, আমরা কিন্তু একটা রেমিটেন্স নিয়ে আসতে পারি নির্দিষ্ট সময় পর পর, সেটা কম হোক বেশি হোক। এরকম রেমিটেন্স যোদ্ধা অনেক আছে। বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এই রেমিটেন্সটা নিয়ে আসতে পারে। হয়তো আমি কম নিয়ে আসতে পারি, কিন্তু আমাদের দেশে অনেক ভাই বোন আছেন যারা কন্টেন্ট ক্রিয়েট, পাশাপাশি বিভিন্ন ধরনের দক্ষতা আছে, যে দক্ষতার বিনিময়ে রেমিটেন্স নিয়ে আসতে পারে। কিন্তু এই চলমান আন্দোলনে সরকার ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে আমাদের কি পরিস্থিতিটা হয়েছে, আমরা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের কাজ বর্তমানে বন্ধ। বাইরে থেকে আমরা যে কাজগুলো পেতাম, সেই কাজটা আমরা পাইনি। পাশাপাশি আমরা যে কাজগুলো নিয়েছিলাম, সেই কাজগুলো আমরা ডেলিভারি দিতে পারিনি, ঠিক মতো ডেলিভারি দিতে পারিনি। আর শুধু যে ডেলিভারি ব্যাপারটা কিন্তু এরকমও না। আমাদের বেলায় যেটা ঘটেছে, আমরা কারো কাছ থেকে কাজ নিয়েছি, হুট করে নেট অফ। আমরা যে সেই কাজটা করব, তারা যে আমাদের সাথে একটু যোগাযোগ করবে, কোন অবস্থায় আছি, কোন পরিস্থিতিতে আছি এবং কবে সেটা ডেলিভারি দিব, সেটাও আমরা জানাতে পারিনি। এর মাধ্যমে কি হয়েছে, আমরা এই সমস্ত বায়ারদের কাছে বাটপার বা ফ্রড হিসেবে বিবেচিত হয়েছি। কারণ তাদের কাছ থেকে আমরা কাজ নিয়েছি, কাজ নেওয়ার পর ঠিক মতো ডেলিভারি দিতে পারিনি, এবং আমরা যে সমস্যাটা বলবো সেটাও বলতে পারিনি। মানে এইরকম একটা পরিস্থিতি হয়েছে। 1-2 ঘন্টা এদিক সেদিক হলেই অনলাইনে কাজের ক্ষেত্রে আমরা ব্যাপক বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাই। কিন্তু সেটা আমাদের দিনের পর দিন হয়ে গেছে। আমরা তাদের সাথে কোনো প্রকার কমিউনিকেশন করতে পারিনি ইজিলি। তো এই হচ্ছে বর্তমানে আমাদের ফ্রিল্যান্সারদের অবস্থা। আমরা চেষ্টা করছি নিজে কিছু করার, আত্মনির্ভরশীল হওয়ার, অথচ সেই সুযোগটা থেকেও আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে।
আমাদের যে ক্ষতিটা হলো, এই ক্ষতিটা আমরা কিভাবে পোষাবো? আমাদেরকে কে একটু সহযোগিতা করবে? আমাদের পিছনেও তো পরিবার আছে। যারা বিভিন্ন প্রতিষ্ঠানে জব করে তাদের ব্যাপারটা আলাদা, তারা কিন্তু মাস শেষে একটা স্যালারি পেয়ে যাবে। কিন্তু আমরা যারা দৈনিক কামলা দেই, তাদের উপায়টা কি? তারা কোথায় থেকে টাকা পাবে? তাদেরকে কে দিবে? আমরা কিছু কাজ আছে অফলাইনে করে রাখতে পারি, কিন্তু যেহেতু আমাদের কাজগুলো অনলাইন ভিত্তিক, যার জন্য আমরা অনলাইনের বাহিরে কিছুই করতে পারি না। আমাদের অনলাইনের থেকেই কাজ করতে হয়। তো ইন্টারনেট না থাকার কারণে আমাদের মতো যারা ফ্রিল্যান্সার আছে, কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা এরকম ক্ষতির সম্মুখীন হয়েছে। ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, ইউটিউবে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, তারা প্রায় প্রতিদিনই কোনো না কোনো কন্টেন্ট আপলোড দিচ্ছে, তারা আপলোড দিতে পারেনি। এই কারণে তাদের ইনকাম রেশিওটা কিন্তু কমে গেছে। অথচ এই টাকা ইনকাম করার মাধ্যমে তাদের, যারা ঢাকায় আছে, তাদের বাসা ভাড়া দিতে হয়, থাকতে হয়। আর ঢাকায় একটা মানুষ যদি থাকে, তার যে কত খরচ, যারা ঢাকায় থাকি তারাই কিন্তু একমাত্র বলতে পারবো। এবং বাহিরে থেকে এটা আন্দাজ করা খুব কঠিন। সুতরাং বর্তমান ফ্রিল্যান্সারদের পরিস্থিতিটা হচ্ছে এরকম যে আমরা যে সমাজ থেকে খুব বেশি সমাদৃত হই, ব্যাপারটা কিন্তু তা নয়। আমাদেরকে নিয়ে মানুষের ধারণা আমরা কি করি না করি এরকম কিছু। তো বিয়ে করতে গেলে মেয়ে দিতে চায় না, কি করে এটা কোনো পেশা না, জব লাগবে, বিশেষ করে গভ জব, এছাড়া কোনো রিপুটেড কোনো জব লাগবে, অথবা ভালো কোনো বিজনেসম্যান লাগবে। কিন্তু আমরা তো আসলে কাজগুলো করি ঘরে বসে, তো যার জন্য তাদের ধারণা আমরা কিছুই করি না, চিটিং বাটপারি হয়তো করি। এই জন্য আমাদেরকে সমাজের মানুষ একটু অন্যভাবেই দেখে ম্যাক্সিমাম ক্ষেত্রেই। কিন্তু যারা এডুকেটেড, যারা ফ্রিল্যান্সিং সম্বন্ধে জানে, তাদের কাছে আমাদের মূল্যায়ন আছে, এটা সত্য। তো বিষয়টা আসলে এজন্য বললাম যে এমনিতেই আমরা সমাজ থেকে খুব বেশি সম্মান পাচ্ছি না, আবার এখন আমাদের কাজ বন্ধ। তাহলে আমাদের পরিস্থিতিটা কোন জায়গায়? একবার ভাবুন। আমাদের পরিস্থিতি মানে এমন পরিস্থিতি যে বুকের ভিতরে কষ্ট জমা আছে, আমরা বলতে পারতেছি না, কারো কাছে বলার সুযোগ নাই যে আসলে আমরা কি পরিস্থিতিতে আছি। এখনো নেট যে আমরা খুব স্পিড পেয়েছি তা কিন্তু না, এটা খুব সীমিত স্পিড। মোটামুটি আমরা কাজগুলো স্টার্ট করতে পারতেছি, কিন্তু এই স্পিড দিয়ে আসলে আমাদের চলে না, আরো স্পিড প্রয়োজন। আর ডাটার যে ব্যাপারটা, অনেকেই ডাটা কিনেছিল 1 মাসের প্যাকেজ, যারা গ্রাম অঞ্চলে থাকেন। এটা যদিও ভিন্ন ইস্যু, তারপরেও একটু বলে নিচ্ছি যে 5 জিবি করে ডাটা 3 দিন মেয়াদে তারা দিয়েছে। তো আমি নিজেও নেট বন্ধ থাকার কারণে এবং মোবাইলের একটা ডাটা রাখি, যদি কখনো বাহিরে যাই 1 মাসের একটা প্যাকেজ কিনে রাখি 10-15 জিবি। আমি দেখলাম সেই প্যাকেজটা নাই, কিন্তু 5 জিবি পেয়েছিলাম। সকালে উঠে দেখি সেই 5 জিবি আমার নাই। তাহলে আমি যে 15 জিবির যে প্যাকেজটা কিনলাম সেটা কই গেল? সেটা তো আমার নাই। অথচ সেটার মেয়াদ তো আরো লং ছিল, কিন্তু কই আমি সেটা পেলাম না।
কি হয়েছে আসলে আমি ব্যাপারটা বুঝতে পারতেছি না। তো আমরা যারা ফ্রিল্যান্সিং করি তারা 5 জিবি ডাটার ভরসা করে আসলে ফ্রিল্যান্সিং করি না। ওয়াইফাই পেয়েছি, ওয়াইফাই আসে যায়, যায় আসে, এরকম একটা অবস্থা, মানে ব্রডব্যান্ড আমরা যারা ইউজ করি। তো সার্বিক পরিস্থিতি আমি বলবো, আন্দোলন যে পর্যায়ে হোক, যেটাই হোক, আমরা যারা কাজ করি, যারা কর্মমুখী, তাদেরকে ক্ষতিগ্রস্ত না করে যদি অর্থনীতির চাকাকে সচল রেখে কাজ করা যায়, তাহলে আমার মনে হয় জাতির জন্য ভালো হবে। আন্দোলন হবেই, যে কোনো বিষয়ে আন্দোলন হতে পারে। তাই বলে যে সরকারের ইন্টারনেট লাইন বন্ধ করে দিতে হবে, আরেকজনকে মারতে হবে, একজনের জন্য আরেকজনকে মারতে হবে, ব্যাপারটা এরকম না। আন্দোলন দমন করার জন্য অনেক ফর্মুলা আছে, যেগুলো ঠান্ডা মাথায় করতে হয়। আর মানুষের উপর দমন পীড়নের মাধ্যমে যে আন্দোলন থামিয়ে দেওয়া যায় সাময়িকভাবে, কিন্তু এটার জন্য ভবিষ্যতের জন্য ভয়ানক আন্দোলন ডেকে নিয়ে আসতে পারে। আর আমাদের প্রতিদিনই কিন্তু আমরা রেমিটেন্স কম বেশি নিয়ে আসি, বিভিন্ন মাধ্যমেই আমরা নিয়ে আসি ডলারগুলো, কিন্তু সেটা তো আমরা পারি নাই। যদি এইটুকুও করতে পারতাম তাহলে কিন্তু আমাদের পরিস্থিতিটা আর একটু ভালো থাকতো, আমরা যারা ফ্রিল্যান্সিং করি। আন্দোলন আন্দোলনের জায়গায় থাকুক, দমন পীড়নের জায়গায় থাকুক, আর যে যে সেক্টরে কাজ করি না কেন সেই কাজগুলো সচল থাকুক। নেট বন্ধ করে রাজনীতি বা নেট বন্ধ করে ক্ষমতার অপব্যবহার, এটা আমার মনে হয়, আমার দৃষ্টিতে সমীচীন মনে হচ্ছে না। যাই হোক, আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব যে আমরা যারা ফ্রিল্যান্সিং আছি তারা যেন সঠিকভাবে সুন্দরভাবে কাজ করতে পারে, সেই পথটা আপনারা খোলা রাখবেন। এতে করে দেশের অর্থনীতি ভালো হবে। শুধু আমার জন্য না, আমি একা একজন মানুষ ফ্রিল্যান্সিং না করলেও কোনো অসুবিধা হবে না, মানে বাংলাদেশ সরকারের বা দেশের খুব বেশি অসুবিধা হবে না। কিন্তু সামষ্টিকভাবে যদি চিন্তা করা হয় তাহলে কিন্তু দেশ বড় ধরনের একটা রেমিটেন্স হারিয়ে ফেলছে বা হারিয়ে ফেলবে। সুতরাং ফ্রিল্যান্সারদেরকে একটি সুযোগ দেওয়ার জন্য এবং তাদের কাজে কর্মে যেন কোনো আঘাত না আসে, সেটা হোক প্রশাসনিক, সেটা হতে পারে সামাজিক বা রাজনৈতিক, এরকম কোনো প্রেসারে যেন তাদের না পড়তে হয়, এই বিষয়টি বাংলাদেশ সরকারের একটু ভেবে দেখা উচিত। তো ফ্রিল্যান্সার ভাইদেরকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করতেছি, আপনারা ধৈর্য ধারণ করুন। আসলে এছাড়া আপনাদেরকে কিছু বলে সান্ত্বনা দিব সেই ভাষাটা আসলে আমার জানা নেই। আমি শুধু আপনাদেরকে বলবো আপনারা ধৈর্য ধরুন, আর এই পরিস্থিতির সাথে মানিয়েই আমাদেরকে চলতে হবে। যদি নেট বন্ধ করে দেয় তাহলে কিন্তু আসলে আমাদের কিছু করার নাই, আমরা কিছু করতে পারবো না আমাদের জায়গা থেকে। কারণ আমরা যারা ফ্রিল্যান্সিং করি, অনেকে ঘর থেকে ফ্রিল্যান্সিং করি, আমরা মুষ্টিমেয় কিছু লোক
ফ্রিল্যান্সিং করি। বেশ সংখ্যা বেশি না, এই বাংলাদেশে না হয় 2, 4, 5 লাখ মানুষ আমরা করি ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত। তো এই মানুষগুলো কিন্তু আমরা একত্রিত না, একটি ইনস্টিটিউটের না, একটি গ্রামের না, একটি মহল্লার না, বা কোনো নগরের না, কোনো শহরের না। টেকনাফেও ফ্রিল্যান্সার আছে, তেতুলিয়াতেও ফ্রিল্যান্সার আছে, রূপসাতেও আছে, পাথুরিয়াতেও আছে। সুতরাং আমরা একত্রে হতে পারবো না, আমরা এমন কোনো আন্দোলনও করতে পারবো না, কারণ আমাদের একত্রিত হওয়া অনেক কঠিন। এত দূর থেকে আসলে একত্রিত হয়ে আমরা যে সরকারের কাছে কিছু বলবো, সেটাও আমাদের বলার সুযোগ আসলে নাই। বিভিন্ন সমাজ সেমিনারে আমরা হয়তো কিছু কথা বলতে পারবো, কিন্তু এর বাহিরে আসলে আমাদের বলার সুযোগ নাই, কারণ প্রান্তিক